এই আমি ফাঁসে গেলি ক্ষীরা চাষ করে, আর ঢুকলি দাদা আমি ঋণে ধারে। তো সবাইকে জানাই নমস্কার। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এই মঙ্গলবারের সকাল সকালে চলে এসেছি আমি আমাদের নদী ধার। তো কি কারণে এসেছি ওটা অবশ্যই বলে দিব। তো বলছে বেটা ছায়ের দাড়ি আর বিটি ছায়ের শাড়ি, আর জন খুকড়া নেজ না, এগুলাকে বলি আমরা নেজ বাড়ি। তো ছোটোর সময় সেই যাইছিলি আমরা আগুন বাড়ি, আর মদ গাঁজা বিড়ি এগুলা তো সব চলে এসছে আমাদের পিড়ির পিড়ি। অত সহজে মাতালে বলছি এগুলো যাবে নাই ছাড়া ছাড়ি। তো নদী ধার আসার একটাই কারণ, এটাই আছে আমার ক্ষীরা বাড়ি। তো এই ক্ষীরা বাড়িকে এসেছি দেখতে, কিংবা তোমরাকে দু কথা জানাতে যে ক্ষীরার কি অবস্থা চলছে, কেমন কি দাম চলছে, কেমন ক্ষীরা চাষির লাভ হচ্ছে না নাই হচ্ছে সেই ব্যাপারটা। তো চাষ করা যার পেশা, আর চাষটাই যার একমাত্র রোজগারের আশা, আর মাটির সাথে যা লাগিয়েছে ভালোবাসা, আর সেই হচ্ছে চাষা। তো আমি হচ্ছি একটা ছোটো মোটো চাষা। তো এই সেই কারণে মানে লাগাই নিয়েছি দু চারটা খেতে শশা। তো শশায় তো তেমন একটা হচ্ছে না পয়সা, মানে হলদা হলদা লাগিয়ে গেছে জমা ধসা। তো দেখো কেমন কি হয়েছে ক্ষীরার ব্যাপারটা একটু দেখাই দিচ্ছি। এইদিকে যেমন পুরা ক্ষীরা মানে রোগ লাগিয়ে ফুরাই গেছে, তার মেশা মানে এখন ঢুকে গেছে হোলি। আর এই হোলির কারণে একদম মার্কেট পুরা চলছে ডাউন, মানে চাষির পুরাই হচ্ছে লস। তো কী বলবে, মানে চাষির সব দিকে বেজ হয়ে গেছে। তো এইদিকে দেখতে পাচ্ছ মানে কেউ বলে শশা আর আমরা বলি ক্ষীরা। তো এই যে এগুলো ফলেছে ক্ষীরা, এটা বটে ক্ষীরা, আর 4 আঙুল ফারাক ফারাক হয়েছে গিরিয়া। আর এই যদি না বিকে ক্ষীরা তাহলে আমাদের তরকারি অটোমেটিক কমে যায় এই ধনিয়া আর জিরিয়া। আর কেন কমে যায় ওটা অবশ্যই জানবে, যে এদিকে পয়সা না হলে ওদিকে অটোমেটিক তরকারি মশলা কম হয়ে যায়। তো সেই হয়েছে ব্যাপার, মানে আমাদের এই চাষটাই একমাত্র আশা। আর এই ক্ষীরা চাষ করে থাকা চলছে না ঘরে, আর এই ক্ষীরা চাষ করে পড়ে গেছি মহা ফেরে, মানে একদিন ছাড়াই দমে করতে হচ্ছে স্প্রে। আর গত 3-4 দিনের মানে মেঘটা ছিল বাদলে ঢাকা, আর সেই জন্যেই তো ক্ষীরায় দমে লাগিয়ে গেছে রোগ আর পোকা। তো অর্ধেক হয়েছে সোজা, আর অর্ধেক হয়ে গেছে ক্ষীরাগুলা সব বাঁকা। আর পাইকারে বলছে এইলা তো মানে ফ্রি লিব, দিব না 1 টাকা। সেই ব্যাপার হয়েছে, মানে দমে লস, ক্ষীরা চাষ করে দমে লস হয়ে গেছে, মানে কাইন্তি এমন করছে আর কি বলবো। তো আমি এনে আমাদের এদিকে মানে যার যার ক্ষীরা লাগাইছে সবার হেভি রোগ হয়েছে, ফলনের তেমন একটা ঠিক নেই, সবাই একদম। এইদিকে দেখতে পারো পাতগুলি আয় দেখো কেমন ঝাঁঝরা হয়ে গেছে। তাই এবার ধীরে ধীরে টুকু এবার ভালো হতে ছিল, তো সেটার আরও ওই হোলি ঢুকে গেছে, এখন আরও বিকে আসে না, মা সমস্যায় পড়ে গেলি। আরেক প্রকারের রোগ লাগিয়েছে, দেখানো বই আসো না, তোমরাকে দেখাচ্ছি। ক্ষীরা চাষ করলে একটু ভাবে গুনি করবে তোমরাও, বেজ রাখতে যাই কেন। এই যে যেমন এই জিনিসগুলা হয়েছে, এইটা যেমন আগে দেখাচ্ছি, এই যে এইটা মানে লাগিয়ে গেছে ধব ধব রোগ। চাষিরা বলছে এবার তোমরা বসে বসে করো ভোগ, মানে কি বলবে। আর এটা রোগটার নাম হচ্ছে সাপ চোলা। তখন যাই করে ওষুধ দোকানওয়ালাকে যাই হচ্ছে বলা, তখন ও আরও বলছে কি আয় তোরা ঢুকে যা, তোদের জন্যই তো আমার দোকানটা আছে খোলা। ওরা তো ওষুধ দিতে ছাড়ছে নাই, আর দিলেও কোনো কাজেই হচ্ছে নাই, আর কি বলবে। এখন যাওয়া হবে আর ক্ষেত থেকে একটু দেখা যাক কোথায় কেন অবস্থা আছে। এইটাই সেম অবস্থা, ক্ষীরা অবশ্য চলছে। ক্ষীরা ওই 2-4টে আছে ফলে, আর তার মেশায় আগুনের না কিসে দিয়েছে এগুলো সব পালা গিলা গেছে জ্বলিয়ে, কি বলবে। তো গত 7-8 দিনের আমাদের এদিকে মেঘটা পুরো ঢাকায় রেখেছিল, পুরো মানে মৌসুম খারাপ ছিল। তোমাদের দিকে কে জানা ছিল না নাই, তো একটু কমেন্ট করে জানান দিবে। মানে অসময়ে পড়িল জল, আর বেরবাদ হয়ে গেল চাষিদের আধা ফসল, আর কি বলবে ঝড়ে ফুরাই গেল সব ফুল ফল। আর ভাগ্যে নাই পড়িল হুল, নাইলে তো সব একদম মানে মেশান দিত, সব করে দিত মাটি আর ধুল। তবে কি বলবে, কোনো করার নাই। তো এখন বাজছে মানে সকাল 7টা, আর আমার টোটালও ক্ষেত আছে 5টা। আর পাইকারে লিব বলছে না ক্ষীরা যদি একটুকু হয়ে যায় মোটা, তো পাইকারের তারলে বেশি ভ্যাল কি বুঝলি না, 200 গ্রামের উপরে হলে লিবে নাই পাইকার। তো বন্ধুরা মানে এই ক্ষীরা চাষে কেমন কি লাভ হলো, কেমন কি ব্যাপার হচ্ছে, সেটা একটা 2-4 লাইনের ঝুমরের মধ্যে তুলে ধরবো। চাষিদের মনের দুঃখ কষ্ট, আর যে স্পিডে মানে সারের দাম বাড়ছে আর ওষুধের দাম বাড়ছে,
তাই ঝুমুরটা টুকু শুনে নেবে, তারপরে ভিডিওটা কাটবে। তো চলো শুরু করা যাক সেই ঝুমুরটি। আমি ফাঁসে গেলি ক্ষীরা চাষ করে, আমি ফাঁসে গেলি ক্ষীরা চাষ করে, আর ঢুকলি দাদা আমি ঋণে ধারে। আমি ফাঁসে গেলি ক্ষীরা চাষ করে, দাদা একদিন ছাড়া পেরে, আমি দাঁড়াতে নাই পাই ঘরে। দাদা একদিন ছাড়া পেরে, আমি দাঁড়াতে নাই পাই ঘরে। আর মেঘ দেখালেই মনটা আমার, দাদা জল পড়লেই মনটা আমার ডরে কেমন কেমন করে। ঢুকলি দাদা আমি ঋণে ধারে, ফাঁসে গেলি ক্ষীরা চাষ করে, ঢুকলি দাদা আমি ঋণে ধারে। দাদা খরচার কথা আমি বলবো কারে, চাষিকে খাইলেও ওষুধার সারে। দাদা খরচার কথা আমি বলবো কারে, চাষিকে খাইলেও ওষুধার সারে। আর সার ওষুধের দাম শুনলে, দাদা সার ওষুধের দাম শুনলে মাথা যাচ্ছে ঘুরে। ঢুকলি দাদা আমি ঋণে ধারে, ফাঁসে গেলি ক্ষীরা চাষ করে, ঢুকলি দাদা আমি ঋণে ধারে। তাই বন্ধুরা, এইটা 2 লাইনে ঝুমুরটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও। নমস্কার।